দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি ঢাকা পোস্টের মাধ্যমে। এই মুহূর্তে ঠিক সচিবালয়ের সামনের দিকে এই মুহূর্তে তাদের একটি মিছিল নিয়ে তারা এই মুহূর্তে 3 দফা দাবি নিয়ে আজ সচিবালয়ের দিকে এসেছিলেন। এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। আমরা আসছিলাম আন্দোলন, আমাদের নামগুলো লেখে নিয়ে আমাদের আর ঢুকতে দিচ্ছে না, আমাদের বলতে ফ্রেশ ক্লাবে চলে যান। কিন্তু আমাদের একটা দাবি, 1 বছরের পরীক্ষা তারা 5 বছর লাগাইছে। আইন মন্ত্রণালয় মতামত তারা বাস্তবায়ন করে না, এনটিআরসির প্রস্তাবনা তারা বাস্তবায়ন করে না। শুধু এক দাবি, আমাদের শুধু আবেদনের সুযোগ চাই এনটিআরসি এর, কিন্তু তারা সেটার জন্য আইন মন্ত্রণালয় প্রস্তাবনা দিয়েছে, এনটিআরসি প্রস্তাবনা দিয়েছে আমাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। কিন্তু তারা আমাদেরকে তাল বাহানা দেখায়, আজ না কাল, কাল না পরশু, এভাবে আমাদের ঘুরায়। কিন্তু আমরা বলতে চাই, আমরা 18 মাস আন্দোলন করেছি, ঈদের দিনও আন্দোলন করেছি এই রাজপথে, কিন্তু আমাদের আইনের ঢোকায় যায়। আইন তো মানুষের মঙ্গলের জন্য হয়। এখন তারা কিছু দেখে, তারা আমাদের নামগুলো লেখে নিয়ে আমাদের ভাড়া দিচ্ছে, এখন আর ঢুকতে দিচ্ছে না। এখন বলে যে ফ্রেশ ক্লাবে চলে যান। আপনারা বলেন, এই দেশে এখানে অনেক অযৌক্তিক দাবি যৌক্তিক হয়ে যায়, কিন্তু আমাদের যৌক্তিক দাবিগুলো আদায় হচ্ছে না। তুলে আমাদের ন্যায্য দাবি যদি আপনারা তুলে না ধরেন, তাহলে আমরা বৈষম্যের শিকার হবো। এই বৈষম্যের শিকার থেকে একমাত্র প্রেস, মানে সংবাদ মিডিয়ায় পারে শুধুমাত্র এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে বৈষম্যকে দূর করতে। সুতরাং আমাদের ন্যায্য দাবিকে মানার জন্য মাননীয় বিশেষ অনুরোধ করছি। লেখে নিয়ে আমাদের নামগুলো লেখে নিয়ে শিক্ষা মন্ত্রণালয় মানে না, মানতে হবে। দিতে হবে আমরা কি বিচ্ছিন্ন হবো না? দর্শক এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি আর সচিবালয়ের সামনে থেকে তাদের আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনীর সদস্যরা তারা এই মুহূর্তে গুলশান যে 0.4 রয়েছে সেখানে তারা এসেছেন এবং এই মুহূর্তে সচিবালয়ের সামনে মিছিল, সেই মিছিলকে আসলে আমাদের নামগুলো লেখে নিয়েছে সুন্দর করে। আমরা মনে করছিলাম সাক্ষাৎ পাবো, কিন্তু আমাদের লেখে নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এখন বলছে দেখবো, বুঝছেন। আমাদের কিন্তু এনটিআরসি শিক্ষক হতে গেলে 2টা বিষয় লাগে, বয়স 35, সনদের মেয়াদ থাকতে হয় 3 বছর। আমাদের সনদের মেয়াদ আছে এটা, কিন্তু আমাদের বয়স যেটা 35 হয়ে গেছে করোনার কারণে, সেটার জন্য আইন মন্ত্রণালয় বলে দিচ্ছে আমাদের বয়স 35-এর আওতায় এনে বিগত সময় যেভাবে দিয়েছে আমাদেরকে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো মর্মপন্থার মধ্যে। কিন্তু Hey!
এই দর্শক এই মুহূর্তে দেখছেন যে শিক্ষকরা তারা এক দফা দাবি নিয়ে এই মুহূর্তে সচিবালয়ের ভিতরে গিয়েছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু আসলে তাদের যে এই মিছিল সেটি কিন্তু আসলে এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে সরিয়ে দিয়ে এই মুহূর্তে তারা প্রেস ক্লাবের দিকে যাচ্ছেন সেই চিত্র আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আইন বিচার ও সংসদ বিচার শাখায় আছেন সনদের মেয়াদ 5 বছর নিয়ে সর্বোচ্চ বয়স 50 করতে হবে এবং 17 শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হয়ে 4 বছর পর প্রভাব করার জন্য গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পায়নি। গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের সুযোগ চান এবং এছাড়াও 17তম শিক্ষকদের নিবন্ধন পরীক্ষা 2020 খ্রিস্টাব্দ উত্তীর্ণ আবেদনের সুযোগ বঞ্চিতদের নিয়োগ না দিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোনোভাবে জারি করা যাবে না। অর্থাৎ তাদের যে দাবিগুলো রয়েছে তাদের 4টে দাবি রয়েছে এবং তারা যেমন আসলে বলছিলেন যে তারা আজ এক দফা এক দাবিতে সচিবালয়ের ভিতরে যান এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। মানতে হবে সংগ্রাম রাজপথ বৈষম্যে ঠাঁই নাই বৈষম্যে ঠাঁই নাই বৈষম্যে ঠাঁই নাই বৈষম্যে ঠাঁই নাই চলবে মানতে হবে আরো দেব রক্ত দেশে যাবে অন্যায় মানতে হবে সংগ্রাম রাজপথ বৈষম্যে ঠাঁই নাই বৈষম্যে ঠাঁই নাই বৈষম্যে ঠাঁই নাই বৈষম্যে ঠাঁই নাই বৈষম্যে ঠাঁই নাই